আগামীকালকে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। সেই জায়গাটায় আমরা আজকে চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু বসি। আমাদের ছোটখাটো দু একটা কনসার্নের বিষয় আছে, উদ্বেগের জায়গা আছে, এটা নিয়ে শেয়ার। আমি বিষয়টা ঠিক অভিযোগ এইভাবেও বলবো কিনা জানি না, বাট উদ্বেগ নিশ্চয়ই আছে। আপনারা আমাকে অনেকদিন যাবৎ চেনেন। আমি এই নির্বাচনের প্রচারণা শেষ করেছি গত 2 দিন আগে। আমি কোথাও কারো বিরুদ্ধে কোনো জায়গায়, না রিটার্নিং অফিসার, না সহকারী রিটার্নিং অফিসার, না পুলিশ, না আমার বক্তৃতায় কারো বিরুদ্ধে আমি কোনো সময় অভিযোগ করিনি, আজকেও করছি না। শুধু উদ্বেগের বিষয়টা বলছি। বিষয়টি হলো, আমরা গত প্রচারণাটা যখন শেষ হয়েছে তারপর থেকে আমরা লক্ষ্য করছি যে আমাদের যে নির্বাচনী আসন বরিশাল 4, মেহেন্দিগঞ্জ, হিজলা, এই জায়গায় আমরা প্রচুর সংখ্যক অপরিচিত মানুষের আনাগোনা লক্ষ্য। আপনারা জানেন যে নির্বাচন কমিশনের যে বিধিমালা আছে, সেই বিধিমালা অনুযায়ী নির্দিষ্ট এলাকার ভোটার ছাড়া ওই জায়গায় অবস্থান নিষিদ্ধ, এবং এটা আইনগতভাবে এটা অপরাধের পর্যায়ে পড়ে। তো আমাদের বিভিন্ন সূত্র মতে, তথ্য মতে, আপনাদের অনেক সহকর্মীরা যারা আমাদের এখানে আছেন তাদেরও তথ্য মতে আমরা একটি বিষয় জানতে পেরেছি। সেই জায়গাটাই আপনাদের, আমাদের উদ্বেগের জায়গাটা আমরা আপনাদেরকে জানাচ্ছি। আমরা প্রশাসনকেও জানিয়েছি। আমি এখানে আসার আগে রিটার্নিং অফিসার মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, উনিও বিষয়টা স্বীকার করেছেন যে তারাও এই বিষয়টা জেনেছেন এবং অলরেডি তারা কিছু বিষয়টা নিয়ে তারাও একটু উদ্বেগ প্রকাশ করেছে। সেটি হলো যে এই যে অপরিচিত মানুষগুলো দেখতে পাচ্ছে, আমাদের উদ্বেগের জায়গাটা হলো যে আপনারা জানেন যে বরিশাল 5 আসন, যেটি সদর আসন, এই জায়গাটা, এবং বরিশাল 3 আসন, এই দুইটা হলো আমাদের বর্ডার এলাকা। বরিশাল 4, তো বরিশাল 5 আসনে বাংলাদেশ জামাত ইসলামের কোনো প্রার্থী নেই। বরিশাল 3 আসনেও তাদের কোনো প্রার্থী নেই, জোটের প্রার্থী আছে। তো সবারই বক্তব্যের জায়গাটা হলো যে এই আসনে যে তাদের নেতাকর্মীরা আছে, তাদের নির্বাচনী, তো এখানে যেহেতু তাদের প্রার্থী নাই, তাদের কোনো কর্মকাণ্ডও নেই। এই মানুষগুলো এবং তার সাথে কিছু হয়তো বা, আমি কি বলবো, মানে তার সাথে হয়তো বা অনেক বলে যে যারা সন্ত্রাসী, এরকম কিছু মানুষ দুই সাইড থেকে, ইজলা উপজেলা, কাজিরাট উপজেলা, ওইটা থেকে মুলাদি কাছে, এখান থেকে কাছে, এটা মেহেন্দিগঞ্জের বর্ডার, এখান থেকে তারা এই এলাকাগুলোতে যাচ্ছে। এটা নিয়ে অনেকেই উদ্বিগ্ন। তো এটা শোনার পরে আমরাও চিন্তা করলাম যে আমাদের উদ্বেগের কথাটা আমাদের প্রশাসনকেও জানানো উচিত। আর অনেকদিন আপনাদের সাথে আসলে এভাবে দেখাও হয় না, ইলেকশন করতেছে, আপনাদের সাথেও একটু দেখা হলো। তো এই এই যে বহিরাগতদের অনুপ্রবেশ যেটি, এবং সেটার সাথে বহিরাগতদের সাথে সন্ত্রাসীদের অনুপ্রবেশ, এই জায়গাটি আইনগতভাবে যেহেতু অপরাধ, আমরা এই বিষয়টি প্রতিকারের জন্য রিটার্নিং অফিসার মহোদয়ের কাছে আমরা বলেছি। উনি আমার আগে এই বিষয়টি উনি বলেছেন যে এই বিষয়টি তার কানে এসে। তো এই জিনিসটা আমরা চাই যে শান্তিপূর্ণভাবে ভোট হোক। অনেকদিন পরে একটি সুষ্ঠু নির্বাচন হচ্ছে, সবাই তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক। এই জায়গাটায় আমাদের উদ্বেগের বিষয়টা আপনাদেরকেও জানালাম। আপনাদের লিখনের মাধ্যমে যদি আপনাদের সচেতনতা তৈরির যে প্রয়াস থাকে সবসময়, সেটির মাধ্যমে যদি এই বিষয়টা সমাধান হয়, যারা ওই এলাকার ভোটার তারাই যেন থাকে এবং তারা যেন সুস্থভাবে ভোট দিতে পারে। কারণ এগুলো নদীমাতৃক এলাকা, আপনারা জানেন যে এই জায়গাগুলোতে কোনো সড়ক যোগাযোগ নেই অধিকাংশ জায়গায়। সুতরাং সবাই সবাইকে চেনে, অপরিচিত মানুষ দেখলেই কিন্তু চেনা যায়। এগুলো নিয়ে আমরা উদ্বেগ এই কারণে যে যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় এবং শান্তিপূর্ণভাবে যেন সবাই ভোট দিতে পারে, এবং সেই ভোটের ফলাফলটা যেন প্রকাশিত হয়।